বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পিতৃভূমিতে ভোট প্রচারে বিজেপি মণ্ডল সভাপতি প্রবীর দাস। আগামী 19 এপ্রিল দেশের লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেই দিন ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের মূল লড়াই হবে শাসক দল বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সঙ্গে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার। বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার জন্য সারা ত্রিপুরার সঙ্গে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমায় ও প্রতিদিন বিজেপির দলীয় কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও বেশি ভোটে বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে জয়ী করার জন্য আহ্বান জানানো হচ্ছে। শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পিতৃভূমি খিলপাড়া বৈষ্ণবীচর 52 নম্বর বুথে রাধাকিশোরপুর বিজেপি মণ্ডল সভাপতি প্রবীর দাসের নেতৃত্বে বিজেপির দলীয় কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন এবং বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রত্যেক ভোটারের কাছে আহ্বান জানানো হয় বলে জানিয়েছেন রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি প্রবীর দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আপনারা সবাই অবগত আছেন, আগামী 19 এপ্রিল আমাদের এই ত্রিপুরা রাজ্যের 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং তার জন্যই আমাদের এই প্রত্যেকটা বাড়িতে জনসংযোগ। আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির ধন্যবাদ সূচক যে বার্তা নিয়ে এবং মাননীয় বিপ্লব কুমার দেবজির যে আশীর্বাদ পেয়েছেন সেই আশীর্বাদের আবেদন নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে বাড়িতে যাওয়া এটা কোনো নতুন না, আমরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের পাশে থাকি, আমাদের জনসংযোগ সবসময় চলে। কিন্তু এবারে শুধু আমাদের যেই প্রসপেক্টাস যেই দীর্ঘ 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের জন্য কী কী করেছেন এগুলি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া, তার একটা বার্তা এটা দেওয়া এবং মাননীয় বিপ্লব কুমার দেবজির যে আবেদন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাধীন বিকাশে কী হয়েছে ভারতীয় জনতা পার্টি আশা করে সেই সম্পর্কে মানুষকে একটু অবগত করানো। কারণ কি আমরা তো এত কিছু পরিমাণে প্রকল্প এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি মানুষ মনেও রাখতে পারে না, অনেকগুলি ভুলেই যায়। তাই আবার তাদেরকে মনে করানো এই জিনিসগুলি আমাদের এই ভারতবর্ষের 10 বছরের প্রধানমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীজি আমরা এগুলি পেয়েছি এবং ভারতবর্ষ আজকের দিনে 10ম অর্থনীতি থেকে 5ম অর্থনীতিতে এসে এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্টের যে সূচি, ভারতবর্ষের যে জিডিপির যেই ঊর্ধ্বমুখী গ্রাফ সেটা আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে ভারতবর্ষ বিশ্বগুরুর দিকে এগিয়ে যেতে। এবং আগামী দিনেও 2024 নির্বাচনে আমরা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি ইসবার 400 পারের যে আমরা স্লোগান দিয়েছি সেই স্লোগানটাকে মান্যতা দিয়ে 400 পারেই। কারণ সাধারণ মানুষের যেই উৎফুল্লতা, সাধারণ মানুষের যেই আবেগ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, বিশেষ করে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে কাজকর্মের যেই বাস্তবায়নকে নিয়ে সেটা মানুষের মনে দাগ কেটেছে এবং মানুষ সবাই তাতে খুব খুশি। বিশেষ করে আমাদের গ্রামের সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণে খুশি এবং আমরা নিশ্চিত তাদের এই খুশি, তাদের এই আবেগ, তাদের এই আপ্লুত যে ভাব এগুলি দেখে আমরা নিশ্চিত যে আগামী দিনে এটা সময়ের অপেক্ষা 400 পার হওয়াটা এবং আমরা নিশ্চিত এবার 2024 লোকসভা নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টি 400-র বেশি আসন নিয়ে এ ভারতবর্ষের মসনদে বসবে এবং ভারতবর্ষকে যে বিশ্বগুরুর স্বপ্ন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে 10 বছরে যে ভিত রচনা করে দিয়েছেন তার উপর দাঁড়িয়েই ভারতবর্ষ বিশ্বগুরু হবে। সবাইকে ধন্যবাদ।